সাফা সাঙ্গিনার রিয়েল পার্লের ব্রেসলেটগুলো আমি নিজের হাতে তৈরি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর রিয়েল পার্লের একটা ব্রেসলেট টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি ফারজানা। আশা করি সবাই ভিডিওটা খুব এনজয় করবেন। ব্রেসলেট বানানোর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে রিয়েল পার্ল। আমি বেশ কিছু রিয়েল পার্ল নিয়েছি, আর এই পার্লের কালারটা এত ইউনিক একটা কালার, পার্পেল কালার রিয়েল পার্ল। আর এই পার্লগুলো গাঁথতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের এই লক সুতা। লক সুতো দিয়ে করলে ব্রেসলেটটা খুব মজবুত হয়, যেটা ব্রেসলেটটাকে টেকসই করতে সাহায্য করে। একটা জাম্পরিংয়ের সাথে আমি লক সুতাটা এই হাতের মাপ নিয়ে কেটে নিলাম। এখন একটা ছোট সিলভার বল আছে, এই বলটা আসলে লকের সাহায্য করবে যাতে পার্লগুলো খুলে না যায়। সিলভার বলটা দেওয়ার পর একটা পার্ল আমি আমার প্রয়োজন মতো একটা পার্ল গেঁথে নিব। অনেক সময় লক সুতাটা আটকে যায়, কারণ পার্লের ছিদ্রগুলো অনেক চিকন সূক্ষ্ম থাকে। তাই দেখেন খুব সুন্দর করে আমি গেঁথে নিচ্ছি। যতটুকু আমার হাতের পরিমাণ বা ব্রেসলেটের যতটুকু সাইজ আমি বানাতে চাচ্ছি অতটুকু পরিমাণ গেঁথে নিব। দেন আমি আরেকটা সিলভার বল দিয়ে এই লক সুতাটাকে লক করে দিব একটা জাম্পরিংয়ের সাহায্যে। এরপর লক সুতার মাথাটা আমি একটা চেনের মধ্যে বেঁধে দিলাম শক্ত করে। এই বাঁধনটা একটু শক্ত করে দিতে হবে যাতে ব্রেসলেটটা খুলে না যায়। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো এখন যেটা করতে আসলে একটু ঝামেলাই হয়, কিন্তু এই পার্টটা করলে আসলে খুলে আসার লক সুতাটা খুলে আসার সম্ভাবনা খুবই কম থাকে। সিলভার বলটার ভেতর দিয়ে আমি লক সুতাটা আবার ঢুকিয়ে দিলাম যাতে এই খুব ভালো করে লকটা লেগে যায়। এরপর লক সুতাটা কেটে দিলাম। দেখেন হয়ে গেল কত সুন্দর একটা রিয়েল পার্লের ব্রেসলেট। খুব সহজেই এই রিয়েল পার্লের ব্রেসলেটগুলো তৈরি করা যায়। এরপর যেটা হবে, আমি হাতে পরবো কিভাবে বলেন তো? আমার তো একটা লক লাগবে। এই এস লকগুলো আমি ইউজ করি সব সময় ব্রেসলেটের মধ্যে। এই এস লকগুলো ব্যবহারে খুব সুবিধা, নিজেই নিজের ব্রেসলেটটা পরা যায়, অন্য কারো হেল্পের প্রয়োজন হয় না। আমি একটু পরে দেখাচ্ছি। দারুণ না? আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আবার দেখা হবে, অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাফা সাঙ্গিনার সাথেই থাকবেন। আর এমন ব্রেসলেট চাইলে ইনবক্সে নক দিবেন। ধন্যবাদ।